হ্যালো এভরিওয়ান, অল্প খরচে ঘরে বসে কিভাবে প্রোটিন ক্যারোটিন ট্রিটমেন্ট করতে পারবেন তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই প্রোটিন হেয়ার প্যাকটি চুলের আগাফাটা দূর করবে, ড্যামেজ হেয়ার রিপেয়ার করবে, সেই সাথে আপনাদের চুলকে মজবুত করবে, চুলকে সফট সিল্কি করবে, চুলকে হেলদি রাখতে সাহায্য করবে, চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে, চুলকে লম্বা করতে অনেক সাহায্য করবে। এই প্রোটিন হেয়ার প্যাকটি আমাদের হেয়ারে ম্যাজিকের মতো কাজ করবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো চাল নিয়ে নিব। চালের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়ার সমস্যা দূর করে। তারপর আমি এখানে তিসি নিয়ে নেব। তিসি বীজ আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটি আমাদের চুলকে হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে, চুলকে মসৃণ করতে সাহায্য করে, চুল লম্বা করতে অনেক সাহায্য করে। এই দুইটি উপাদান আমরা ভালো করে ধুয়ে তারপর আমরা চুলোয় বসিয়ে জাল করে নিব। এখানে পরিমাণ মতো জল দিয়ে নিব যতক্ষণ না একটা ক্রিম টেক্সচার চলে আসবে এবং চালগুলো ভাতের মতো না হয়ে আসবে ততক্ষণ আমরা এটা জাল দিব। তারপর এটা আমরা ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিব। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স। এটি আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপর এখানে আমি টক দই নিয়েছি। টক দই আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে অনেক সাহায্য করে। তারপর এখানে আমি অ্যালোভেরা জেল অ্যাড করেছি। অ্যালোভেরা জেল আমাদের চুলকে ময়েশ্চারাইজ করে এবং চুলকে নরম মসৃণ রাখতে অনেক সাহায্য করে। আপনারা অবশ্যই গাছের অ্যালোভেরা জেল ইউজ করার চেষ্টা করবেন। তারপর এখানে আমি নারকেল তেল নিয়েছি, মানে কোকোনাট অয়েল। তারপর আমি এখানে আমন্ড অয়েল নিয়েছি। আমন্ড অয়েল না থাকলে আপনারা অলিভ অয়েল তেলও ইউজ করতে পারেন এখানে। তারপর আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই আজ থেকে এটা ব্যবহার করা শুরু করুন। তারপর আমরা এটা মিক্সড করে নিব। মিক্সড করার পর আমরা এটি ছেঁকে নিব, কারণ তিসির অনেক ছোট ছোট দানা রয়েছে। এই ছেঁকার মাধ্যমে সেই দানাগুলো বের হয়ে যাবে। এটা ছাঁকা হয়ে যাওয়ার পর আমাদের প্যাকটি রেডি। কিন্তু তার মধ্যে আমরা লেবু অ্যাড করব। যারা চান এটা বানায়ে ফ্রিজে রেখে দিবেন, এটা আপনারা এক সপ্তাহের জন্যে রেখে দিতেই পারেন, কিন্তু তার আগে লেবু যাতে এতে অ্যাড করবেন না, কারণ লেবু অ্যাড করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এর জন্য আগে রেখে দিয়ে পরে যেদিন ব্যবহার করবেন তখন লেবু অ্যাড করবেন। লেবু আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করতে অনেক সাহায্য করে। আমাদের এই হেয়ার প্যাকটি রেডি। এটি আমরা যখন অ্যাপ্লাই করব তখন আগে অবশ্যই চুল ভালো করে আঁচড়িয়ে নিব। তারপর সেকশন বাই সেকশন এটা আমরা অ্যাপ্লাই করব। পুরো স্ক্যাল্পের থেকে চুলের লেন্থ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা রেখে দিয়ে আমরা শ্যাম্পু করে ফেলব। তারপরে কন্ডিশনার, সিরাম আমরা এগুলো অ্যাপ্লাই করব। আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।